বন্দেই পুরুষোত্তম বন্দেই পুরুষোত্তম। বিশ্ব জগতের পিতা পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চরণ কমলে আমার অনন্ত কোটি প্রণাম জানাই। পরমাধ্যায় জগৎ জননী শ্রী শ্রী বড়মার চরণ কমলে আমার শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার চরণ কমলে আমার শতকোটি প্রণাম জানাই। আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণ কমলে আমার শতকোটি প্রণাম জানাই। পূজনীয় বাবাইদার চরণ কমলে আমার প্রণাম জানাই ও পূজনীয় অবিন্দার চরণ কমলেও আমার প্রণাম জানাই। ঠাকুরবাড়ি সকলের চরণেই আমার প্রণাম জানাই। তো এখানে যারা শুনছেন বা শুনবেন, শ্রদ্ধেয় গুরুজন, দাদা মায়েদের, গুরু ভাতা ভগিনী, ধর্ম আলোচক বা বিশিষ্ট ব্যক্তিবর্গ, ইষ্ট সান্নিধ্যে থাকে সকল কর্মীবৃন্দ, সবাইকে যথাযোগ্য স্থানে আমার প্রণাম, নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা, জয়গুরু জানাই। তো আমি বিভিন্ন আলোচনা এবং ধর্মীয় সেই গ্রন্থ বা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে শুনে নিজে অনেকটা আমার মনটা বিকশিত হয়। আগে আমার মনটা সংকীর্ণ অবস্থায় ছিল এবং ঠাকুরের সেই বাণী বা বিভিন্ন পড়ে আমি অনেক কিছু জানতে পারলাম। সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। যে আমরা ভাবি কি যে ধর্ম মানে ঘরে কতগুলো পূজা পার্বণ, যেটা মানে আমরা নিরেট ভাবে করি, করার আছে করি, মনে ভাব বা ভক্তিও থাকে না অনেক সময়। তো সেই ঠাকুর বলছেন ধর্ম যে কতগুলি আমরা ভাবনা বা সংস্কারের বস্তা নিয়ে আসছিলাম, সংস্কারে দাসত্ব, এগুলো কি ধর্ম নাকি? ধর্ম হচ্ছে জীবন বৃদ্ধির নীতি, যা জীবন ও সর্বাঙ্গীন বৃদ্ধিকে ধরে রাখে। যে আচার আচরণ, যে চিন্তা ভাবনা কর্ম, যে চারিত্র বা ব্যক্তিত্ব, যে নীতি বিধি সহ পরিবেশ জীবন ও বৃদ্ধিকে ধরে রাখে, তাই ধর্ম। ধর্মের মধ্যে সাম্প্রদায়িকতা নেই, হিংসা নেই, আছে প্রেম, আছে পারস্পরিক পরিপূরণ। ধর্ম কথার ফুলঝুরি নয়, আচরণে চরিত্রগত করার। ধর্মের মধ্যে সংকীর্ণতা নেই, আছে অদম্য জীবন সম্বেগ, অনন্ত প্রসারতা। ধর্মের মধ্যে প্রবৃত্তির পরিচর্যা যেমন নেই, তেমনি পরিহারও নেই, আছে সত্তা অনুযায়ী চর্যা, সত্তার অনুকূলে প্রবৃত্তির বিনয়নে। এই ধর্মকে বাদ দিয়ে বা নিরক্ষেপ হয়ে কোনো অস্তিত্ব বা জীবন কি টিকতে পারে না, তাই বৃদ্ধির পথে চলতেও পারে না। তেমনি ধর্ম নিরপেক্ষ মানে সোনার পিতলের ঘুঘুর মতো। আমি বিভিন্ন আলোচনায় বিভিন্ন দাদাদের সেই আলোচনা পড়ে যেটি অবগত হয়েছি, আমি সেটাই এখানে বলার চেষ্টা করছি। শ্রদ্ধেয় বীরেন্দ্রলাল দা শ্রী ঠাকুর সম্বন্ধে যে ভাবদেশে আলোচনা করেছেন, সেটাই এখানে বলার চেষ্টা করছি যে ধর্ম সপরিবেশ জীবন বৃদ্ধির নীতি। ধর্ম বিজ্ঞানকে ডেকে আনে, ধর্মের থেকে বিজ্ঞানের উদ্ভব। আবার ধর্মবোধ, ধর্ম অনুরাগে বিজ্ঞানের বিপদগামিতা ও সংহারিণী শক্তিকে নিয়ন্ত্রণ করে। তাই ধর্ম নিরপেক্ষ বিজ্ঞান মহাবিধ্বংসী। তেমনি ধর্ম নিরপেক্ষ রাজনীতিও। অর্থ, শিল্প, বাণিজ্য নীতি, শিক্ষানীতি, বিবাহ নীতি প্রভৃতি যা কিছু ভয়াবহ দুঃখের কারক। বর্তমানে এ কথা ব্যাখ্যা করে বলা নিষ্প্রয়োজন। প্রতিভাদীপ্ত বিংশ শতাব্দীর বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যায় মহড়াতে যে প্রতিযোগিতা চলছে, তাতে মানুষের কামনা লালসার বন্যী বর্ধিত হয়ে তার মানবিকতাকে, নৈতিকতাকে ভস্মীভূত করিয়ে দিচ্ছে। এবং বিজ্ঞানের দ্বারা আজ মানুষ এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছে এবং যা ইচ্ছা তাই চলাফেরা, খাওয়াও খাচ্ছে। তো এভাবে নিজের নৈতিকতাকে তারা ধ্বংস করছে। তো হৃদয়ে কঠিন ইস্পাতে পরিণত হচ্ছে। তাই বিশ্বের জনগণ কি নিরাপত্তা স্বস্তি দিয়ে দিন যাপন করতে পারছে? দাদা সেটাই প্রশ্ন করছিলেন। তো একই অর্থে কোথাও পঞ্জীভূত হয়ে প্রবৃত্তির স্থূল প্রয়োজন পূরণে ইন্ধনও যোগাচ্ছে, আবার অর্থের অভাবে কোথাও অস্তিত্ব বিনষ্ট হচ্ছে। তাই যদি মানুষ সত্তা অনুযায়ী যদি না হয়, তবে প্রবৃত্তি চর্জি হয়েই পড়বে। আজকের মানুষ প্রবৃত্তি পরায়ণের দিকে ঝুঁকে চলেছে বেশি। সেই পথে তাতে সহায়তা করছে বিজ্ঞান আর প্রযুক্তিবিদ্যা। বড় ভয়াবহ অবস্থা। তাকে সত্যমুখী করতে না পারলে, স্বার্থবোধে উজ্জীবিত করে তুলতে না পারলে উপায় নেই। তাই একমাত্র পথ, সেই পথ নির্দেশ দিয়েছেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। সবাই বাঁচবে, কেউই মরবে না, যদি শ্রী ঠাকুরের সেই নির্দেশ মেনে চলে। তারই আমরা দেখি যে নানান মানে সুমতি মানে অনেক সংস্কৃত কর্মের ফলে, পুণ্যজন্মের কোনো কর্মের ফলে এই ঠাকুরের দীক্ষা আমি বা অনেক যারা পেয়েছেন,
তারা ঠাকুরকে আগেও ধরেছিলেন, এখনো ঠাকুরকে ধরে আছেন। কেননা আমরা দেখি কাউকে চকলেট একটা খেতে দিলে সে কেউ চুষে চুষে খায়, কেউ আবার টপ করে গিলে ফেলে। তো যারা ঠাকুরের সান্নিধ্য করে এসেছেন যুগে যুগে, তো এবারও ওনারা সেই দীক্ষা পট করে শোনার পরেই নিয়ে নেন, কিন্তু অনেকে আবার সেটা নিতে একটু দেরি করেন। তাই দীক্ষা নেওয়ার পরেই বোঝা যায় তার অপার করুণা, যার দ্বারা উপলব্ধি করতে পারা যায়। এবং এবং তাকে অনেকে বলেন যে অবতার প্রেরিত পুরুষ, কেউ বা পুরুষোত্তম। কিন্তু তার সবকিছুর মধ্যেই মানে ঠাকুরের মধ্যেই সব লয় এবং আশ্রয়। সবকিছুর জীবন স্রোতই তিনি, চিরপুরাতন তিনি, চিরনবীনও তিনি, সবকিছুর তিনি পরম পিতা, পরম ধাতা। তাই আমরা দেখি যে আমাদের যে ক্ষুদ্রতা, আমাদের সংকীর্ণতা, আমাদের বিপদগামিতা, তাকে ধরে আমরা আমাদের যে ভ্রান্তি, আমরা তা চিনতে পারি নিজেদের জীবনে। তাই সেই জন্যই ঠাকুরকে ঠিকমতো দীক্ষা নিয়ে তার নির্দেশ পালনের মধ্যেই উপলব্ধি করতে পারি আমাদের মানবীয় চরিত্র কেমন হওয়া উচিত, ব্যক্তিত্ব বা জীবন নীতি কিভাবে হওয়া উচিত। তো এইভাবে আমাদের কল্পনা করতেও কষ্ট হয় যে ঠাকুর আমাদের জন্য এই মাটির পৃথিবীতে, মাটির ঘরে সে মানুষ রূপে জন্মগ্রহণ করেছিলেন। জন্ম জন্মান্তরের সংস্কৃতির ফলেই পিতৃপুরুষগণের আশীর্বাদেই পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অশেষ করুণায় এবং উনার সংস্পর্শে বিশ্বাস অবিশ্বাস, সম্ভব অসম্ভব দোলায় কষ্টকর সেই কাল্পনিক ধারণার ডালি মহামানবের চরণে আমরা সেই উৎসর্গ করে তৃপ্তি লাভ করতে চাই। কেননা উনি আমাদেরকে এই কষ্ট করে জীবন ধারণ করে সব আমাদেরকে জানিয়েছেন কিভাবে চলার পথে চলতে হয়। তো তিনি অসীম হয়েও সসীম, সসীম হয়েও অসীম, সাধারণ হয়ে অসাধারণ, অসাধারণ হয়েও সাধারণ। তিনি সর্বস্থানে সর্বভাবে যত ইচ্ছাক্রমে বিরাজ করেন। কেননা তিনি দেখা গেল তিনি হিমায়তপুর বা দেওঘরেই বসে আছেন, কিন্তু ভক্তের আকুতি বা কোনো কারণে সেই ডাকার ফলে সেখানে গিয়ে তিনি নিজেও বা উপস্থিত হন বা পার্শ্বচরদেরও যেতে বলেন। উনার যে সারল্য, পবিত্র যে প্রেম, প্রীতি, শ্রী, সৌন্দর্য, ঐশ্বর্যে যে মহানীয় ভাবমূর্তি যেটা কবি কল্পনা করেছেন, তার থেকে উনি বেশি। তিনি পরম পুরুষ, বিশ্বপিতা বললেও কম হবে। তাই তো দেখি আমরা শিশু, যুবা, বৃদ্ধা, পুরুষ, নারী, সুস্থ অসুস্থ, ধনী কাঙ্গাল, প্রার্থী অপ্রার্থী, জ্ঞানী অজ্ঞানী, গাছপালা, কীট পতঙ্গ, পশু পক্ষী সবই তার কাছে সেই যায়, প্রাণের রাজার কাছে এসে প্রাণ পেতে চায়। তো তার জানা না জানা তার কোনো নির্ণয় করতে পারা যায় না। এবং তিনি পুরা পুরোয়মান, যেভাবে যেভাবে যে কোশ্চেন করেছে, প্রশ্ন করেছে, সেইভাবে তিনি তাদের উত্তর দিয়েই গেছেন। এবং তিনি হলেন ত্রিকালজ্ঞ, অতীত বর্তমান ভবিষ্যৎ তার সব দৃষ্টির বাইরে নয়। তিনি দেখলেই বুঝতে পারেন যে তার কি অসুবিধা কি সুবিধা। তিনি সকলের ধাতা তাতা, মহান পরিপূরক, প্রত্যেকের জীবন শ্রোতা। তাই তো তিনি জানেন কার দুঃখ আর সেই দুঃখের প্রকৃত মূল কারণ কি এবং নিরাময়ের পথ বাকি। তাই তিনি তো ত্রিকালজ্ঞ এবং সেই সব জেনে প্রতিটি কথায় এবং আচরণে বলে দেন কি করতে হবে। আমরা তো আত্মবিস্মরণ হয়ে যাই, সে আমরা জানি না আমরা আগে কি ছিলাম। তো অতীতের দুঃখই বর্তমান, অতীতের আমরা যা করেছি ক্রিয়াকলাপ, সেটার দুঃখটাই বর্তমানে আমরা ভোগী এবং ভগবানকে দোষ দিই। কিন্তু উনি সুদূর দৃষ্টি সুপ্রসারী ছিলেন এবং ওনার কাছে গেলেই বলে দিতেন যে তুই এই কর বা তুই আমাকে এটা দে। এইভাবে ওনাদের সেই কষ্টটা লাঘব করার চেষ্টা করতেন। তো এইভাবে তিনি মানুষের প্রতি পদে পদে সব সমস্যার সমাধানই করে যেতেন। তাই ঠাকুর বলছেন যে আজ কলিযুগে এই যে অবক্ষয় হচ্ছে, এটা হলো সুপ্রজনন না হলে সুসমাজ সুরাষ্ট্র গঠন করা সম্ভব হবে না। তাই তিনি প্রথমে দীক্ষা শিক্ষা বিভব বিজ্ঞানের কথাই বারবার বলেছেন। বড় বড় নেতা পণ্ডিতরা উনার কাছে এসেছিল, কিন্তু উনি উনাদেরকে এই কথাই বলেছিলেন যে দেশ স্বাধীন হলে হবে না, সাথে বিভব বিজ্ঞান মতো সে বিবাহ করা উচিত। তো এখানে আমি আলোচনাতে পড়েছিলাম যে গুরুর কৃপা কিভাবে লাভ হয়। সদ্য যতীন্দ্র মোহন দা তার জীবনের কথা বলেছিলেন। তো উনি যখন ছোট ছিলেন
ওনার প্রস্রাবের রোগে হয়েছিল, সেটা রোগ হয়েছিল বলে চিকিৎসক দ্বারা চিকিৎসা করিয়েছিলেন এবং চিকিৎসকরাও বলছিল যে অস্ত্রোপচার করতে হবে। তো সেই জন্যই ওনারা ভাবলেন কলকাতায় যাবে। তো ওনার সবাই মিলে ট্রেনে করে কলকাতার দিকে রওনা হবে। তো যাওয়ার পথে বাংলাদেশে ওনার মামা শ্রদ্ধেয় প্রিয়নাথ দেব শর্মা দা ওখানে পাবনাতে পড়াশোনা করতেন। তো ওনার সাথে দেখা, উনি বললেন যে সেই নরদেহী যোগ পুরুষোত্তমকে জানানোর জন্য। তো পরের দিন ওরা সকালে সেই পরম দয়াল নরদেহী যোগ পুরুষোত্তমে গিয়ে দেখা করলেন এবং ওনারও সৌভাগ্য হলো দেখার, প্রণামও করলেন এবং পিতৃপুরুষের স্বীকৃতির ফলেই উনি সেই ঠাকুর ওনার সব বৃত্তান্ত শুনে হেসে আশীর্বাদ অভয়বাণী শুনিয়েছিলেন যে কলকাতায় গিয়ে অস্ত্রোপচারের প্রয়োজন নাই, এখানেই ডক্টর প্যারিমোহন নন্দী দাকে সৎসঙ্গ দাতব্য চিকিৎসালয়ে চিকিৎসা করার নির্দেশ দিলেন। সস্নেহ আবেগ ভরা দৃষ্টিতে উনার পাপ তাপ রোগ জ্বালা যন্ত্রণা সব বিধৃত হয়ে গেল। যীশু খ্রিস্টের মতো দয়া পরবশ হয়ে উনার রোগ মুক্ত করে দিয়েছিলেন। তো এইভাবে রামকৃষ্ণ পরমহংস দেব অনেকে রোগ মুক্ত করেছিলেন বলে উনি উল্লেখ করেন। প্রেমের মূর্ত প্রতীক শ্রী শ্রী ঠাকুরের স্বতঃস্ফূর্ত ভালোবাসা মাতৃস্নেহের মতন, তাই শরণাগত জনের রোগ যাতনা হজম করে তাদের নিরাময় করেই তোলেন। এইরকম ভালোবাসা যোগ পুরুষোত্তমের পক্ষেই সম্ভব। তাই তিনি 28 দিনের চিকিৎসাতে রোগ সম্পূর্ণ নিরাময় হয়, যা পুনরাবৃত্তি আর ঘটে নাই। তো 1 মাসে তিনি ওইখানে ঠাকুরের সাথেই ছিলেন, খুবই আনন্দে ছিলেন, সেটাই তিনি বললেন এখানে। জয়গুরু, সবাই ভালো থাকুন, সবার মঙ্গল কামনা করি শ্রী ঠাকুরের চরণে।